দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং লিডার ছিল এই নারী। কেউ অসম্মান করলে তার শেষ একটাই মৃত্যু। কিন্তু সে বিয়ে করেছিল এক অলস ধনীবাড়ির ছেলে আরিফকে। একদিন আরিফ বড় করে স্ত্রী নিশাকে রিসিভ করার আয়োজন করলো। নিশা বাসায় ঢুকেই তার অগোছালো অবস্থা দেখে রেগে গিয়ে তাকে সরাসরি মাটিতে ফেলে দিল। সে বলল, 30 সেকেন্ড সময় দিলাম, সব পরিষ্কার করো। আরিফ ভয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে শুরু করলো। নিশা বুঝলো স্বামী অলস হলেও তাকে খুব ভয় পায়। ঠিক তখন খবর এলো আরিফের দাদু হাসপাতালে কোমায়। হাসপাতালে গিয়ে জানা গেল দাদু উইলে কোম্পানি আরিফের নামে লিখে গেছেন। কিন্তু বাবা আর সৎ মা রাজি হলো না। সৎমা আরিফকে অপমান করলো, এমনকি তার মাকেও নিয়ে খারাপ কথা বলল। নিশা আর সহ্য করলো না। সে সরাসরি সবাইকে সতর্ক করলো আর ঘোষণা দিল, আজ থেকে আমি নিজে আরিফকে ট্রেনিং দেব, যতদিন না সে কোম্পানি চালাতে পারে। সেই রাতে আরিফ ভাবছিল রোম্যান্টিক সময় কাটাবে, কিন্তু রুমে ঢুকে দেখে ফাইন্যান্স এক্সপার্টরা বসে আছে তাকে পড়ানোর জন্য। সে বলল সে নিজেই প্রজেক্ট প্ল্যান লিখবে, কিন্তু পরে বন্ধুর কাছ থেকে প্ল্যান নিয়ে ধরা পড়ে গেল। নিশা বন্দুক তাক করতেই সে হাঁটু গেড়ে ক্ষমা চাইল এবং পড়াশোনা করার প্রতিশ্রুতি দিল। তবুও নিশা বাসায় না থাকলে সে পড়াশোনা করতো না। সে 3 জন বড় ব্যবসায়ীকে ডেকে এনে নিশাকে বোঝাতে বলল, কিন্তু নিশার সামনে কেউই দাঁড়াতে পারল না।